আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ছিলাম কিন্তু এখন নেই। এখানে দেখা যাচ্ছে কল ফর সার্ভিস 270। সমস্যাটা হচ্ছে এটা, আশা করি হয়তো আপনারা যেহেতু ভিডিওটা সার্চ করতেছেন, মানে এই সমস্যার জন্য আপনারা ইউটিউবে সার্চ করতে আসছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্যাটা কোথায়। কিন্তু আমি যে সমস্যাটা দেখাবো সেটা আরো জটিল। জটিলটা হচ্ছে এখান থেকে এটা সরে গেছে, মানে মোট কথা হচ্ছে বেলটা সরে গেছে। অনেকের ম্যাক্সিমাম এই জিনিসটা ভেঙে যায়, কিন্তু এইটা আমার ভাঙে না। আমার ভাঙছে একেবারে মোট টোটালি এই যে এই জিনিসটাই এইখানে সুন্দর করে ওইটা একটু দেখায়, সুন্দর করে এভাবে বসানো থাকে। হ্যাঁ, এখন বডি থেকে টোটালি এটা ভেঙে গেছে। তো আমি টেকনিশিয়ান কাছে ফোন দিলাম, ফোন দিয়ে আমাকে বললো যে আঠা দিয়ে লাগানোর জন্য। তো আঠা দিয়ে কয়েকবার চেষ্টা করছি, সুপার গুলো দিয়ে চেষ্টা করছি খুব ভালো মানের, তারপর ডেনড্রাইট দিয়েও চেষ্টা করছি, তাতেও হয় নাই। এখন তারপরে টেকনিশিয়ানকে বললাম, বলার পরে বলতেছে ভাই এখন টোটালি এই যে কেসটা চেঞ্জ করতে মিনিমাম 2000 টাকার কেস। তো আমি ব্যক্তিগতভাবে একটা সলিউশন বের করছি। এইখানে এই নাটটা আমি এখানে ড্রিল করে তলা দিয়ে সেট করে এই নাটটা দিয়ে অ্যাটাচ করব। এই ভিডিওতেই অবশ্য সেটা দেখাবো। অনেকের এই জিনিসটা ভেঙে যায়, এই জিনিসটা সেটা ওই তাতাল দিয়ে মানে কারুকার্য করে ঠিক করতেছে। তো আমার এই সমস্যাটা, এটা অনেক সিভিয়ার সমস্যা। এই সমস্যা যদি কেউ পান, তাহলে আমি যে চিন্তা করে সমাধানটা করছি সেটা হচ্ছে, দেখেন এই যে এই ফ্রেমটা কিন্তু পাতলা, তলায় হাত দিলে বোঝা যায় তলায় একটা খাস টাইপের আছে। তো আমি যদি এখান থেকে সুন্দর করে ছিদ্র করে এই নাটটা যদি এখানে বসায় এটার সাথে সেট করি, তাহলে আশা করি আমার কাজটা সমাধান হয়ে যাবে, আমার 2000 টাকা সেভ হবে, আমি বাসায় বসে এটা ঠিক করতে পারবো। তো আমি কিভাবে ড্রিল করতে হয় সেটা তো বুঝতে পারতেছেন। এখানে আপনারা যখন হাত দিবেন, এই কেসটা একেবারে জাস্ট একটা প্লাস্টিকের ফ্রেম, অনেক পুরোনো, আপনার হাত দিলে বুঝতে পারবেন। তো আমি কিভাবে করতেছি এটা দেখাবো না, বাট করার শেষে আমি আবার ফিরে আসতেছি। তো ফিরে এসে আমার যদি কাজটা সমাধান হয় তাহলে আমি বিস্তারিত আপনাদের সাথে বলবো। আমি এখানে ছিদ্র করছি, কাছে নিয়ে এখানে ছিদ্র করছি, ঠিক আছে। সর্বপ্রথম আমি এইটা দিয়ে আলতো প্রেসার দিয়ে, এইটা যতটুকু আমার কাছে মনে হলো খুবই নরম নরম প্লাস্টিক টাইপের। হ্যাঁ, যে এরকম করলে ভেঙে যাবে এরকম টাইপের কোনো প্লাস্টিক, হার্ড না। এটা দিয়ে প্রথম আলতো ছিদ্র করে তারপর এটা দিয়ে ছিদ্র করছে। হ্যাঁ, এটা দিয়ে ছিদ্র করে এই প্রথম পার্টটা দ্বিতীয় পার্টটাও করছে। করার পরে এই যে নাটটা প্রথম ঢুকতেছিল না, তারপর এইভাবে রেখে আমি এইভাবে ঘুরাইলে এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখানে সাবধানতা বজায় রাখবেন কি, এই এটাতে যখন আপনি এটা দিয়ে যখন প্রেসার দিবেন তখন ওই তলে সাপোর্ট দিবেন। এরকম মুখ করে ধরলে দেখবেন যে এখানে বেশ একটা ভালো সাপোর্ট আছে। এই যে মুখ ধরলে ভিতরে ঢুকে দিলে একটা সাপোর্ট, নাহলে প্রেসার দিলে হয়তো এরকম জায়গাতে ভেঙে গেলেও যাইতে পারে। ঠিক আছে, এটা অতটা হার্ড না। তো এটা প্রেসার দিয়ে তারপরে এটা দিয়ে ড্রিল করে তারপরে এই যে প্রেস করে এই যে ঘুরাইতে এখন খুব ভালো একটা স্ট্রং হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যে ঘোরালে ঢুকে যাচ্ছে, খুব ভালো স্ট্রং হচ্ছে। তারপরে আবার এই নাটটা দিয়ে ঠিক করে দেবে। তো আমি এটা দেখাইলাম, আপনারা আশা করি বুঝতে পারছেন এটা আহামরি কোনো ইয়ে না, তবে একটু সতর্ক থাকেন। জিনিসটা মানে খাট না, তো সেই জন্যই বলতেছি। এটাতে যদি কাজ হয় তাহলে আমার নিজস্ব বুদ্ধিতেই আমি 2000 টাকা সেভ করতে পারতেছি। হ্যাঁ, কাছাকাছি নিয়ে এসে দেখা, দেখেন এটা টাইটও করা যাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর হয়েছে, এটা টাইটও করা যাচ্ছে। তো তারপরও আমি এটা তলায় তলায় এটা দেখানো লাগবে না, তবে হয়তো আপনারা বুঝতে পারবেন। তলায় নাটটাও খুব সুন্দর ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা অসাধারণ। ঠিক আছে, এটা অসাধারণ ভাবে কাজ করছে। আশা করি আমি মানে ভালো ভালো রেজাল্ট পাবো। হুম।
নাটটা যে এত সুন্দর সেট হয়েছে, বোঝা যাইতেছে যে ভালো একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, ওকে, আমি আর এটা ক্যামেরা অফ করলাম না, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই সলিউশনটা ইউটিউবে কোথাও নাই, ঠিক আছে, যার জন্য আমি ভিডিও করি, যদিও আমি ভিডিও এইগুলা করি না, এই সলিউশনটা কোথাও নাই, যার জন্য আমি এইভাবে দেখাচ্ছি, মানে আমার নিজের সলিউশনে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এইখানে এইখানে আরেকটা জিনিস আমি ইউটিউবে দেখলাম, যেটা দেখাইতেছে না, সেটা হচ্ছে এই যে চেইনটা বসানো, এটা চেইনটা বসানো আগে থেকে এই স্প্রিংটা সেট করবেন না, ঠিক আছে, এই যে স্প্রিংটা এটা আগে থেকে সেট করবেন না, ঠিক আছে, আগে এটা দেখেন ফ্লেক্সিবল, মানে নড়ে আর কি, এটা এখানে নিয়ে আরামসে এটা ঢোকানো যাবে, আরামসে ঢুকে গেল। তারপরে সতর্কতার সাথে, হ্যাঁ, সতর্কতার সাথে এই স্প্রিংটা সেট করা যায়। এটা এমন একটা বিষয় যে ভেঙে গেছে, তো সেজন্য সব কাজে ভয় করতেছে যে, এই যে দেখছেন খুব সুন্দর ভাবে হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমার টেকনিশিয়ানের পরামর্শ অনুযায়ী 2000 টাকা খরচ বেঁচে গেল মাত্র 2.5 টাকায়। আর আপাতত এখন ফটোকপি মেশিনে সবকিছু ঠিকঠাকই মনে হয়েছে। তো তারপরেও আমি আরেকটু পরে উপরের হেডটা দিয়ে ফটোকপি করে আপনাদেরকে দেখাবো। যাক, এটা সেট করলাম, সেট করার পরে এটা প্রথম প্রিন্ট, হ্যাঁ, প্রথম প্রিন্ট দিলাম, আমি নিজেও জানি না, আশা করা যায় ভালো রেজাল্ট পাবো। যাই হবে তাই দেখাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সমস্যা সমাধান। তো এটাই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন।